কেন বাহিরে আমার ভাই কবরে। আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্র জাবেদ ইমন দুষ্কৃতীর হাতে নিহত হয়েছে। গত 29 তারিখ তার লাশ পাওয়া গেছে। আমি এই জাবেদ ইমনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের ফাঁসি চাই। বাসা থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফিরে আসে নাই, সেটি আমাদের কাছে এখন পর্যন্ত অবগত নয় এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এটিকে সুষ্ঠু তদন্ত করে আসা অপরাধীদের বাংলাদেশের সর্বোচ্চ ফাঁসি প্রদান করা হোক। সে আগস্ট মাসের 4 তারিখ এসে এক ব্যক্তি মধ্য বাংলাদেশ এসাকিনস্থ উনি এসে তার ছেলে জাবেদ ইমন নামে তার ছেলে নিখোঁজ আছে এই মর্মে থানায় একটা ডায়েরি করেন। এই ডায়েরির সূত্র ধরে আমরা যখন সরেজমিনে যাই, সেখানে গিয়ে আমরা বাহ্যিক অবস্থা, তার ছেলের বর্ণনা সব কিছু মিলিয়ে যখন আমরা ইতিমধ্যে যে অজ্ঞাতনামা লাশটি আমরা পেয়েছি, তার সাথে যখন তাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, তখন এটা শনাক্ত হয় যে এটা তার ছেলের লাশ। প্রাথমিকভাবে যখন লাশ যেহেতু বেয়ারিশ হিসেবে ইতিমধ্যে দাফন হয়, এই ছেলের যে কাপড় চোপড় আছে, পরিধেয় বস্ত্র, বিশেষ করে জামা, তারপর প্যান্ট, জুতো, তার এবং চেহারার যতটুকু বোঝা যায় সব মিলিয়ে তারা শনাক্ত করেছেন এটা তার ছেলে জাবেদ ইমনের লাশ। মামলার তদন্তে বিভিন্ন স্থানে এই ভিকটিম জাবেদ ইমনের অবস্থান শনাক্ত করার জন্য সেখানে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতেছেন, ওরাল এভিডেন্স দিচ্ছেন, কোনো ডিজিটাল এভিডেন্স পাওয়া যায় কিনা সেগুলো সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি তথ্য প্রযুক্তি নিয়েও তারা কাজ করছেন। ইতিমধ্যে আইওর সাথে আমার কথা হয়েছে। এই মামলায় তারা যথেষ্ট পরিমাণ তথ্য কালেক্ট করেছেন যাতে প্রকৃত অপরাধী শনাক্ত হয় এবং শনাক্ত সাপেক্ষে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় এবং ন্যায় বিচার নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে তারা সুনির্দিষ্টভাবে পিন পয়েন্ট তথ্য সংগ্রহ করে কাজ করছে।